হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আমরা যে সিরিজটা কন্টিনিউ করছি মিশন ডাব্লিউবিপি সিরিজের এটা হলো নেক্সট পার্ট। এই পার্টে আমরা আজ ডাব্লিউবিসিএস এর আরেকটা প্রিভিয়াস ইয়ারের প্রিলিমসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? যত ধরনের প্রশ্ন ডাব্লিউবিসিএস প্রিলিমসে ইংলিশ থেকে এসেছে সমস্ত কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই সিরিজে তোমাদের সামনে তুলে ধরছি এবং সেটা ইন ডেপথ, যাতে কারোর কোনো বুঝতে অসুবিধে না হয়। প্রত্যেকটা অপশন আমি তোমাদের সাথে আলোচনা করছি। অলরেডি 3টে ক্লাস তোমাদের দিয়ে দেওয়া আছে, 2টো প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে গেছে। যদি না দেখে থাকো আজকেই দেখে নাও, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন পরীক্ষক প্রত্যেকটা পরীক্ষাতে লিফট করে, তুলে সেটা কোশ্চেনটা ঘুরিয়ে তুলে বা একদম হুবহু সেটাকেই তুলে দেয়। তাই আমি প্রত্যেকটা প্রশ্ন একদম ভালোভাবে তোমাদের সাথে আলোচনা করছি। 4টা অপশনকেই তোমাদের সাথে আলোচনা করছি। যত ধরনের প্রশ্ন হতে পারে এগুলোর বাইরে আশা করি ডাব্লিউবিপি বা কেপিতে কোনো প্রশ্ন ইংরেজির বেরোবে না। ক্লিয়ার? তাই ভিডিওটা একদম মন দিয়ে দেখো, খাতা পেন নিয়ে বসে পড়ো, একদম নোট ডাউন করে নাও, মুখস্থ করে নাও, মেমোরাইজ করে নাও। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা পড়ব ডাব্লিউবিসিএস 2014 সালের প্রিলিমসের প্রশ্ন। ক্লিয়ার? দেখো, প্রথম প্রশ্ন কি আছে? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম, ঠিক আছে, ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। অর্থাৎ আমাদের এখানে যে ইডিয়ামটা আছে সেটার মানেটা আমাদের জিজ্ঞেস করছে। ইডিয়ামটার মানে কি কি দেওয়া আছে? আই গেভ হিম এ পিস অফ মাইন্ড। আচ্ছা, এই যে এ পিস অফ মাইন্ড এটার তলে আন্ডারলাইন করা আছে। ক্লিয়ার? একটা কথা মনে রাখবে, পিস অফ মাইন্ড মানে মনের যতটা শান্তি, মনের যে শান্তি। পিস মানে কি? পিস মানে শান্তি, তাহলে মনের শান্তি। ঠিক আছে, কিন্তু এখানের মানেটা একটু আলাদা। এখানের মানেটা হলো টু গিভ এ পিস অফ মাইন্ড। এই কথাটার অর্থ হলো, ইডিয়ামটার অর্থ হলো কোনো বিষয়ে ক্ষোভ প্রকাশ করা। কি বললাম? কোনো বিষয়ে ক্ষোভ প্রকাশ করা, বিষয়ে ক্ষোভ প্রকাশ করা, ক্ষোভ প্রকাশ করা, প্রকাশ, এটাকেই বলা হয় এ পিস অফ মাইন্ড, টু গিভ এ পিস অফ মাইন্ড। ক্লিয়ার? কোনো বিষয়ে ক্ষোভ প্রকাশ করা। কি কি অপশন আছে? এক্সপ্রেস লাভ, ভালোবাসা, ভালোবাসাকে বহিঃপ্রকাশ করা, হবে না। তারপর কি আছে? ফেল ইন লাভ, ভালোবাসায় পড়া, হয় না। আমাদের কম বয়সে কি হয়? অনেকে অনেকের প্রেমে পড়ে, সেটাই হলো কি? ফেল ইন লাভ, আমরা যেটাকে বলি ফল ইন লাভ। ক্লিয়ার? এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ মানে হচ্ছে রাগ। ক্লিয়ার? আর কি আছে? ট্রাস্টেড হিম মানে বিশ্বাস করা। তাহলে এখানে কোন অপশনটা বেস্ট মনে হচ্ছে? এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ মানে কি? অ্যাঙ্গুইশ মানে হলো রাগ বা ক্ষোভ, সেটাকে বলে অ্যাঙ্গুইশ। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি দেওয়া আছে? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম। এটাও একটা ইডিয়াম দিয়েছে। আমি তোমাদের বলেছি তোমরা 50 ডেজ স্ট্র্যাটেজি ইংলিশে তোমাদের চ্যানেলে দেওয়া আছে, যদি না দেখে থাকো ভালো করে দেখে নাও ভিডিওটা। ওখানে বলে দেওয়া আছে কোন কোন বইগুলো থেকে কোন কোন টপিকগুলো তোমরা কভার করবে, কারণ ওই জায়গাগুলো থেকেই বারবার পরীক্ষাতে পরীক্ষক প্রশ্ন কি করেন? নিয়ে থাকেন। ক্লিয়ার? ইডিয়াম কোথা থেকে করবে, ফ্রেজাল ভার্ব কোথা থেকে করবে, গ্রুপ ভার্ব কোথা থেকে করবে, ওই বইগুলো ভালোভাবে দেখে নাও। ক্লিয়ার? ওই ভিডিওটা ভালোভাবে দেখে বইগুলো কালেকশন করে নাও। কোনো বন্ধুর কাছে থাকলে সেখান থেকে জেরক্স করে সেই জায়গাগুলো রেডি করে নাও। ক্লিয়ার? দেখো আবার একটা ইডিয়াম কি দেওয়া আছে? হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ। হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাপ। ঠিক আছে, গিফট অফ দ্য গ্যাপ এই কথাটার মানে কি? কি আছে? অপশন কি আছে? অপশন আছে এ ট্যালেন্ট ফর স্পিকিং, এ গুড ভয়েস, এ লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, টকিং ননসেন্স। গিফট অফ দ্য গ্যাপ এই কথাটার মানে হলো বাগ্মিতা, কার কথা বলার স্টাইলটা কত ভালো, সেটাই হলো গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ বা যৌক্তিকতা, এই টাইপের সেন্স যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটা হয় কি? সেটা হয় গিফট অফ দ্য গ্যাপ। বেস্ট অপশন কোনটা হবে? ট্যালেন্ট অফ স্পিকিং না গুড ভয়েস? গুড ভয়েস মানে কি? যার কণ্ঠস্বরটা ভালো।
এ লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, যার মনের মধ্যে একটা লজিক্যাল বেন্ট আছে, লজিক্যাল আছে, লজিক আছে, টকিং ননসেন্স, যে উল্টো পাল্টা কথা বলে। তাহলে গিফট অফ দ্য গ্যাপ কি হবে? ট্যালেন্ট অফ স্পিকিং, যার কথা বলার একটা পটুতা আছে, নৈপুণ্যতা আছে, তাকে বলা হয় গিফট অফ দ্য গ্যাপ। ক্লিয়ার? এবার দেখো কি বলা আছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। এটার কারেক্ট মিনিং কি? অর্থাৎ এটাও এক টাইপের ইডিয়াম। এই যে পেজটা আজকে আমি করাবো 11খানা প্রশ্ন, পরের দিন বাকি 14টা করাবো, কারণ এই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে প্রচুর গল্প লুকিয়ে আছে, প্রচুর ভোক্যাবস লুকিয়ে আছে, যেগুলো তোমাদের ইন ডিটেলসে জানাতে হবে। ক্লিয়ার? দেখো কি আছে, ট্যুর ডে ফোর্স, এটাও ওয়ান টাইপ অফ ইডিয়াম। এটার মানে কি? ট্যুর ডে ফোর্স, এটার মানে কি? ট্যুর ডে ফোর্স এটার মানে মনে রাখবে শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ কাজ। ক্লিয়ার? শ্রেষ্ঠ কাজ, যেটাকে বলা হয় মাস্টারপিস, ইংরেজিতে বলা হয়, এই ওয়ার্ডটার সাথে আমরা খুব পরিচিত, মাস্টারপিস, PIECE। ক্লিয়ার? মাস্টারপিস। ট্যুর ডে ফোর্স মানে কথার অর্থ হলো শ্রেষ্ঠ কাজ। হয় না কোনো শিল্পীর কোনো একটা কাজ শ্রেষ্ঠ কাজ হয়ে দাঁড়ায়, বলে না এটা তার মাস্টারপিস। বা কোনো সিনেমা, কোনো ডিরেক্টর যদি কোনো সিনেমা তৈরি করে, কোনো ডিরেক্টরের সেই সিনেমাটা কি হয়, কোনো সিনেমার মধ্যে যে কোনো একটা সিনেমা হয়ে যায় সেটার মাস্টারপিস। ক্লিয়ার? তাহলে ট্যুর ডে ফোর্স এই কথার অর্থ কি? শ্রেষ্ঠ কাজ বা মাস্টারপিস। আচ্ছা, প্রথম অপশনই দেওয়া আছে মাস্টারপিস, কারেক্ট অ্যান্সার কোনটা হবে? মাস্টারপিস। বাকি অপশনগুলো আমরা দেখে নিই। গ্র্যান্ড ট্যুর, ট্যুর মানে হচ্ছে ঘোরা, গ্র্যান্ড মানে হচ্ছে বড় সড়ো মাপের ঘোরাফেরা। লং ট্যুর মানে কি? লং ট্যুর মানে হচ্ছে একটা দীর্ঘকালীন যাত্রা। আর্ট অ্যান্ড কালচার মানে কি? শিল্প, কলা কৌশল। তাহলে বেস্ট অপশন কোনটা? মাস্টারপিস। ক্লিয়ার? এখানে পরীক্ষক কনফিউজ করার জন্য দেখো খুব ভালোভাবে কত সুন্দর অপশনগুলো দিয়েছে মানুষকে কনফিউজ করার জন্য। ট্যুর কথাটা আছে সেই জন্য অপশন দিয়েছে গ্র্যান্ড ট্যুর, লং ট্যুর, কিন্তু অ্যাকচুয়ালি ট্যুর ডে ফোর্স কথার অর্থ হলো শ্রেষ্ঠ কাজ। যে জানবে না সে কি করবে? গ্র্যান্ড ট্যুর বা লং ট্যুরের মধ্যে যে কোনো একটা ক্লিক করবে। ক্লিয়ার? কিন্তু আমরা যেহেতু জেনে গেছি ট্যুর ডে ফোর্স কথার অর্থ হলো মাস্টারপিস। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। ইনসিপিড, খুব ইম্পর্টেন্ট। ইনসিপিড কথার অর্থ হলো, মনে রাখবে, যাকে বলা হয় নিরস বা স্বাদহীন। নিরস বা স্বাদহীন, তাকে বলা হয় ইনসিপিড। এটার কাছাকাছি ওয়ার্ড কোনটা, কাছাকাছি মিনিং কোনটা, সেটাই তো সিনোনিম। কি অপশন আছে আমরা পড়বো। ফুলিশ মানে কি? বোকা। ফুলিশ মানে বোকা, আমরা সবাই জানি। এক্সাইটিং মানে কি? উত্তেজিত। খাতা পেন নিয়ে লিখে নাও, যারা জানো না তারা লিখে নাও, কারণ আজকে তুমি জানো না, আজকে লিখে নেওয়ার পর, মুখস্থ করার পর সেটাই তোমার হয়ে যাবে জানা। আর যদি তুমি না লিখে থাকো, না মুখস্থ করে রাখো, তাহলে সেটাই তোমার কাছে সারা জীবন অচেনা হয়ে থাকবে। ক্লিয়ার? দেখো, ফুলিশ মানে হচ্ছে বোকা, এক্সাইটিং মানে উত্তেজিত, ডাল মানে কি? ডাল মানে হচ্ছে যাকে বলা হয় ভোঁতা, কোনো কিছু ভোঁতা, বা যাকে বলা হয় একদম কি বলে পিছিয়ে পড়া, সেটা হচ্ছে ডাল। আবার কি আছে? সেন্সিবল মানে কি? সেন্সিবল মানে বলে না কোনো ছেলে একটু বেশি সেন্সিবল হয়, একটু বেশি তার মধ্যে কি থাকে, মানে একটুতেই রাগ করে, অভিমান করে, খুব সেন্সিবল হয়, সেগুলো হচ্ছে সেন্সিবল। তাহলে এটার বেস্ট অপশন কোনটা? ইনসিপিডের বেস্ট অপশন কোনটা হবে? সেন্সিবল তো হবেই না, এক্সাইটিং হবে না, ফুলিশ হবে না, কাছাকাছি মানে কোনটা হবে? ডাল। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, এই পরের প্রশ্নটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন, কারণ এখানে 4টা অপশন, 4টা গ্রুপ ভাব আমাদের জানতে হবে। 4টা গ্রুপ ভাবকে আমাদের জানতে হবে। দেখো কি দেওয়া আছে, অপশনটা পড়ি আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভাব ফ্রম দ্য অপশন প্রোভাইডেড বিলো। ক্লিয়ার? কি অপশন আছে, কি বলা আছে এখানে? তাহলে কি বলা আছে? দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। ক্লিয়ার? মানেটা কি? দে ডিসাইডেড, তারা ঠিক করলো। কি ঠিক করলো? ডিসাইডেড মানে ঠিক করা। তারা ঠিক করলো টু
টু ড্যাশ হিজ নাম্বার, তার নাম্বারটা ইন দ্য ইয়েলো পেজ, নাম্বারটা কোনো কিছু একটা নাম্বার ইয়েলো পেজের মধ্যে কিছু একটা করতে হবে, এটা আমরা মোটামুটি একটা পড়তে পারছি, আপাত দৃষ্টিতে এটা মোটামুটি আমরা বুঝতে পারছি। অপশন কি দেওয়া আছে দেখো, লুক ইনটু, আমাদের প্রত্যেকটার মানে একদম ডিটেলসে জানতে হবে। লুক ইনটু, লুক ইনটু কথাটার মানে হলো খোঁজা, কথাটার মানে কি, কথাটার মানে হলো খোঁজা, খোঁজা। লুক ইনটু মানে হচ্ছে খোঁজা, বা যাকে বলা হয় খতিয়ে দেখা, খতিয়ে দেখা, তাকে বলা হয় লুক ইনটু। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, লুক অ্যাট, লুক অ্যাট, লুক অ্যাট কথার অর্থ কি, কোনো কিছু মানে প্রত্যক্ষ করে সেটাকে বিশ্লেষণ করা, কোনো কিছু প্রত্যক্ষ করে সেটাকে বিশ্লেষণ করা। খাতার মধ্যে লিখে নাও, লুক অ্যাট মানে কোনো কিছু প্রত্যক্ষ করে, মানে কোনো কিছু দেখে সেটাকে বিশ্লেষণ করা, সেটা হচ্ছে লুক অ্যাট। লুক আপ, লুক আপ মানে হচ্ছে দেখে নেওয়া, লুক আপ মানে কি, দেখে নেওয়া, দেখে নেওয়া। ক্লিয়ার? আর লুক অন টু, লুক অন টু এই কথার অর্থ হলো কোনো ঘটনাতে, ধরো তুমি জড়িত নাই, কোনো ঘটনা, কোনো একটা ঘটনা ঘটেছে সেখানে তুমি জড়িত নেই, কিন্তু দূর থেকে তুমি সেটা দেখছো, সেটা হচ্ছে লুক অন টু। পাড়াতে একটা কোনো ঝামেলা হচ্ছে, বা গ্রামে বা রাস্তাতে কোনো একটা ঝামেলা হচ্ছে, তুমি সেই ঝামেলার সাথে জড়িত নয়, কিন্তু তুমি দূর থেকে সেটা দেখছো, সেটা হচ্ছে লুক ইনটু। একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছি, কোনোদিন ভুলবে না। দেখো, ধরো ধরো পাড়াতে তোমার একটা জায়গায় খুব জোর একটা ঝামেলা হচ্ছে, তুমি পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছ, তোমার উৎসাহবশত অনেক মানুষ থাকে না, গিয়ে দেখে কি হচ্ছে দেখি একবার, সেটা হচ্ছে লুক, লুক অন টু। ক্লিয়ার? আর লুক আপ, লুক আপ মানে কি, দেখে নেওয়া, কোনো কিছু একটা দেখে নেওয়া। লুক অ্যাট মানে কি, কোনো কিছু প্রত্যক্ষ করে তা বিশ্লেষণ করা, তোমাকে কোনো কিছু একটা বললো, তুমি সেটা যাচাই বিশ্লেষণ করে তারপর তুমি সেটা কি করলে, তুমি সেটার উপর মত প্রকাশ করলে, সেটা হলো লুক অ্যাট। ক্লিয়ার? তাহলে বেস্ট অপশন কোনটা হবে এখানে, বেস্ট অপশন হবে সি এরটা, ডিসাইডেড টু লুক আপ। ক্লিয়ার? ডিসাইডেড টু লুক আপ, দেখে নেওয়া। তারা যে ডিসাইডেড টু লুক আপ ইজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, কি আছে, তারা ইয়েলো পেজ দিকে, হলুদ রঙের পেজ দিকে তাদের নাম্বারটা দেখে নিল। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি বলা আছে, এটাও দেখো ইডিয়াম, আন্ডারলাইন ইডিয়াম। কি দেওয়া আছে, সি ইজ এ লিটিল আন্ডার দি ওয়েদার টুডে, সি ইজ এ লিটিল আন্ডার দি ওয়েদার টুডে, মানে এই ওয়ার্ডটার মানেটা প্রথমে জানতে হবে। আন্ডার দি ওয়েদার, ওয়েদার মানেটা কি, মানেটা হলো লো স্পিরিট, লো স্পিরিট, স্পিরিট মানে জোশটা কম, তার জোশ কম, সে নেতিয়ে গেছে, এই রকম সেন্স যখন বোঝায়। যখন কারো শরীর খারাপ হয়, শরীর অসুস্থ হয়, তখন সে কি হয়, নেতিয়ে যায়, তার জোশ কমে যায়, তার যে হসলাটা সেটা কমে যায়। এই টাইপের ওয়ার্ডগুলো যখন বোঝায় তখন আমরা ব্যবহার করি আন্ডার দি ওয়েদার। ক্লিয়ার? কি দেওয়া আছে দেখো, অপশন কি দেওয়া আছে, ফিলিং আনওয়েল, ইন সিঙ্ক উইথ দ্য ওয়েদার। ফিলিং আনওয়েল মানে সে আনওয়েল ফিল করছে, আনওয়েল ফিল করছে, তারপর কি, ইন সিঙ্ক উইথ দ্য ওয়েদার, সে ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে, সিঙ্ক করে নিয়েছে। হয় না ফোনের মধ্যে সিঙ্ক করা হয়, ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো কিছু ডিলিট হয়ে গেলে তারপর সেটা সিঙ্ক হয়ে যায়, অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যায়, সেটা ইন সিঙ্ক উইথ ওয়েদার মানে কি, ওয়েদারের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। ফিলিং এক্সাইটেড, সে এক্সাইটেড ফিল করছে, সে এক্সাইটেড, সে উত্তেজিত ফিল করছে। ফিলিং স্যাড, সে দুঃখ অনুভব করছে। না, দুঃখ অনুভব কখন হয়, যখন আঘাত লাগে, যখন মনে আঘাত লাগে তখনই হয় দুঃখের অনুভব। কিন্তু এখানে বলেছে আন্ডার দি ওয়েদার মানে হলো লো স্পিরিট, তাহলে বেস্ট অপশন কোনটা হবে, ফিলিং আনওয়েল। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, এটাও হলো অপোজিট ওয়ার্ড, অপোজিট। কি দেওয়া আছে, হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফনি, তার সে যে কথাটা বলতে চাইছিল, তার যে বক্তব্যটা ছিল সেটা কর্কশ আওয়াজের মধ্যে হারিয়ে গেছে কোথাও একটা। হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামিড দ্য ক্যাকোফনি, ক্যাকোফনির অপোজিট ওয়ার্ড কোনটা হবে, ক্যাকোফনির অপোজিট ওয়ার্ড, ক্যাকোফনির অপোজিট ওয়ার্ড কোনটা হবে, ক্যাকোফনির অপোজিট ওয়ার্ড। বাকি অপশনগুলো তো আমাকে দেখতে হবে। ক্যাকোফনি মানে কি, চিৎকার চেঁচামেচি গন্ডগোল, যেটা তোমরা দেখবে মাছের বাজার বা সবজির আড়তে একটা চিৎকার চেঁচামেচি চারদিক থেকে, এই ওই সেই আওয়াজের মধ্যে সে তার বক্তৃতাটা, সে তার যে পয়েন্টটা তুলছিল সেটা হারিয়ে গেছে, সেই রকম একটা আওয়াজের মধ্যে কোলাহল,
ক্যাকোফোনি কথার একদম বেস্ট অপশন হলো কোলাহল, কোলাহল। ক্লিয়ার? দেখো অপশন কি আছে, মিউজিক, মিউজিক মানে কি, মিউজিক মানে সঙ্গীত। তারপরে কি আছে, ডিসকর্ডেন্ট, ডিসকর্ডেন্ট এই কথাটা লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই কথাটার অর্থ হলো বিবাদ, ডিসকর্ডেন্ট কথার অর্থ হলো বিবাদ। ক্লিয়ার? তারপরে কি আছে, সাইলেন্স মানে নিস্তব্ধতা। ক্রাউড মানে কি, ক্রাউড মানে জনতা। আচ্ছা, এই ক্রাউড ওয়ার্ডটা দুটো মানে হয়, একটা হলো ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে তো তোমার হচ্ছে ভিড়, একটা হলো ক্রাউড যেটা হলো মানে হচ্ছে ভিড়, ঠিক আছে, নর্মাল ভিড়, নর্মাল, নর্মাল, নর্মাল ভিড় হলে ক্রাউড। আবার এই ক্রাউডের আরেকটা ওয়ার্ড হয় মব, মব কথার অর্থ হলো কি, ক্ষিপ্ত জনতা, ক্ষিপ্ত জনতা, জনতা। ক্লিয়ার? পরবর্তীকালে রুট ওয়ার্ড যখন করাবো এইগুলো তোমাদের সামনে একদম টু দা পয়েন্ট ভাবে ক্লিয়ার করব। ক্লিয়ার? তাহলে বেস্ট অপশন কোনটা হবে, ক্যাকোফোনি, কোলাহল। বেস্ট অপশন অপোজিট কোনটা, সাইলেন্স, নিস্তব্ধতা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপর কি আছে দেখো, দ্য পসিবল, এটাও দেখো অপোজিট, এটাও অপোজিট। কি দেওয়া আছে অপোজিটে, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং। কোনটা, দ্য পসিবিলিটি অফ ফেলিওর ওয়াজ এমিনেন্ট। এইখানে আমাদের গোলমাল লেগে গেল। আমাদের প্রথমে জানতে হবে তাহলে এমিনেন্ট কথার অর্থ কি, ইমিনেন্ট মনে রাখবে। কি প্রথমে প্রশ্নটা দেখো, দ্য পসিবিলিটি অফ ফেলিওর ওয়াজ ইমিনেন্ট, তার ব্যর্থ হওয়ার যে পসিবিলিটিটা ছিল, তার যে সম্ভাবনাটা ছিল সেটা কি হলো, সেটা এমিনেন্ট। এমিনেন্ট কথার অর্থ হলো আসন্ন, কি বললাম, আসন্ন বা যাকে বলা হয় সন্নিকট, আসন্ন বা সন্নিকট, ঠিক আছে। ক্লিয়ার? তার ব্যর্থ হওয়াটা ছিল আসন্ন, যার সম্ভাবনা ছিল আসন্ন। কি কি অপশন দেওয়া আছে দেখো, রিমোট, রিমোট কথার অর্থ কি লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। রিমোট কথার অর্থ হলো টিভির রিমোট নয়, রিমোট কথার অর্থ হলো দূরবর্তী, সেখান থেকেই রিমোট ওয়ার্ডটা এসেছে, টিভির রিমোটটা সেখান থেকে এসেছে, দূর থেকে তুমি টিভির চ্যানেল বা রেডিওর চ্যানেল চেঞ্জ করতে পারো, সেটা হলো রিমোট। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, ইনহেরেন্ট, কিন্তু রিমোট কথার অর্থ হলো দূরবর্তী, ইনহেরেন্ট, ইনহেরেন্ট কথার অর্থ কি, ইনহেরেন্ট কথার অর্থ হলো অন্তর্নিহিত, 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 ইনহেরেন্ট। ক্লিয়ার? এবার নেক্সট কি আছে, নেক্সট আছে কি ইমিডিয়েট, ইমিডিয়েট মানে আমরা জানি তাৎক্ষণিক। আর পেরিনিয়াল, পেরিনিয়াল মানে হচ্ছে বহু বর্ষজীবী, বহু বর্ষজীবী। ক্লিয়ার? তাহলে ইমিডিয়েট মানেও জানলাম, পেরিনিয়াল মানেও জানলাম, ইনহেরেন্ট মানেও জানলাম। তাহলে ব্যাপারটা হলো কি, তাহলে কোন অপশনটা বেস্ট হবে, আসন্ন, কোন অপশনটা বেস্ট হবে, অপশন হবে এ, আসন্ন। ইমিনেন্ট মানে কি, আসন্ন যেটা আসছে, আর রিমোট মানে দূরবর্তী, তাহলে বেস্ট অপশন কোনটা হবে, রিমোট বা দূরবর্তী। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি দেওয়া আছে, এটা আবার বলা আছে কারেক্ট সিনোনিম, সিনোনিম করতে বলা আছে। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড। কি আছে, ইনঅ্যাডভার্টেন্ট, ইনঅ্যাডভার্টেন্ট কথার অর্থ কি প্রথমে সেটা আমাদের জানতে হবে। কথাটা যে বলা আছে এটার মানেটা কি, এটার মানে হলো দেখো অপশনগুলো কি কি দেওয়া আছে সেটা প্রথমে আমাদের দেখতে হবে, যে অপশনগুলো কি কি দেওয়া আছে। তার আগে আমাদের জানতে হবে এই কথাটা প্রপার মানে কি। এই কথাটা প্রপার মানে হলো অনিচ্ছুক, 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 যার ইচ্ছে নেই, যাকে বলা হয় কি অনিচ্ছুক। কি কি অপশন আছে, অপশন আছে অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে কি, অ্যাডভার্সিটি মানে আমরা সবাই জানি দুরাবস্থা। অ্যাডভার্সিটি কথার অর্থ কি, দুরাবস্থা, দুরাবস্থা, দুরাবস্থা বা যাকে বলা হয় দুর্ভোগ। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক। আনইনটেনশনাল, আনইনটেনশনাল মানেও তো অনিচ্ছুক, অনিচ্ছুক, আনইনটেনশনাল মানে হলো অনিচ্ছুক। আর কি আছে, আর আছে অ্যাডভান্সড, অ্যাডভান্স মানে অগ্রিম। তাহলে কোনটা কারেক্ট সিনোনিম, কারেক্ট সিনোনিম হলো আনইনটেনশনাল। ক্লিয়ার? এবার দেখো, দেখো কত সোজা, জাস্ট একটু জানতে হবে, জানলেই তোমাদের কাছে ইংরেজিটা একদম জলবৎ তরলং। ক্লিয়ার? নেক্সট দেখো কি দেওয়া আছে, আই উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবার এটা কষ্টের একটা জায়গা। আচ্ছা, আমি তোমাদের আজকে একটা জিনিস বলে রাখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আমি এই সিরিজটা শেষ হয়ে যাক, এই সিরিজটা শেষ হওয়ার পর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আমি পর পর বেশ কয়েকশো
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের করাবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, যেগুলো আসতে পারে, একদম চ্যাপ্টার ওয়াইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি তোমাদের করাবো, যেগুলোর বাইরে আশা করি ডব্লিউবিপি বা কেপিতে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে না। ক্লিয়ার? এতটুকু আমি তোমাদের অ্যাসিউরেন্স দিতে পারি। ওকে, চলো দেখো নেক্সট কি বলা আছে। আই উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ। ক্লিয়ার? তাহলে আমাকে চারটা অপশনের মানে জানতে হবে। আবার চারটা অপশন এমন দেওয়া আছে প্রত্যেকটার উচ্চারণ প্রায় একই রকম, প্রত্যেকটার উচ্চারণ প্রায় একই রকম। তাহলে এই চারটার মানে আমরা কিভাবে মনে রাখবো? দেখো, প্রথম অপশন কি আছে? এলিউড, ELUDE, এলিউড। এলিউড কথার অর্থ হলো কৌশল করে পালিয়ে যাওয়া। খাতার মধ্যে লিখে নাও, এখানে লেখার জায়গা নেই, খাতার মধ্যে লিখে নাও। এলিউড, ELUDE, এলিউড কথার অর্থ হলো কৌশল করে পালিয়ে যাওয়া বা ফন্দি করে পালিয়ে যাওয়া, তাকে বলা হয় এলিউড। ক্লিয়ার? ইলিউড, ILLUDE, ইলিউড। ইলিউড কথার অর্থ কি? প্রতারণা করে পালিয়ে যাওয়া, প্রতারণা করে পালিয়ে যাওয়া, সেটা হচ্ছে ইলিউড। ক্লিয়ার? তারপরে দেখো অ্যালিউড, ALLUDE, অ্যালিউড। অ্যালিউড কথার অর্থ কি? অ্যালিউড কথার অর্থ হলো পরোক্ষভাবে উল্লেখ করা, পরোক্ষভাবে উল্লেখ করা। আর ডিলিউড, ডিলিউড কথার অর্থ হলো ধোঁকা দেওয়া, ডিলিউড কথার অর্থ হলো ধোঁকা দেওয়া, হয় না ডিলিউশন, সেখান থেকে ধোঁকা দেওয়া। তাহলে আরেকবার বলছি, খাতার মধ্যে খুব সুন্দরভাবে লিখে নাও। এলিউড, ELUDE, এলিউড মানে হচ্ছে কৌশল করে পালিয়ে যাওয়া, কৌশল করে পালিয়ে যাওয়া, যেমন করে শিবাজি পালিয়ে গেছিল ঔরঙ্গজেবের হাত থেকে, সেই রকম এলিউড। ইলিউড, ILLUDE, ইলিউড। ইলিউড মানে হচ্ছে প্রতারণা করা, হয় না ইলিউশন। জাদুঘররা কি করে? জাদুঘররা তো মানুষকে ঠকায়। কিভাবে ঠকায়? ইলিউশন তৈরি করে। একটা ওয়ার্ড আছে ইলিউশন, জাদুঘররা কি করে? ইলিউশন তৈরি করে। সেখান থেকেই ওয়ার্ডটা হচ্ছে ইলিউড, মনে রাখবে। এগুলো হচ্ছে মনে রাখার কৌশল। আর অ্যালিউড, অ্যালিউড কথার অর্থ হলো পরোক্ষভাবে উল্লেখ করা, ডবল মিনিং কথাবার্তা, সেগুলো হচ্ছে অ্যালিউড। আর ডিলিউড মানে কি? ডিলিউশন তৈরি করা, ধোঁকা দেওয়া, সেটা হচ্ছে ডিলিউড। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? হি ইজ অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, সে পুলিশের চোখে ফাঁকি দিয়ে কৌশল করে পালিয়ে গেছে। বেস্ট অপশন কোনটা? অপশন এ। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, দ্য লাস্ট ড্যাশ, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য লাস্ট, আর এটাই আজকেরও লাস্ট। কি দেওয়া আছে? দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্ম বাই মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি, অর্থাৎ লাস্ট কিছু একটা যেটা পরিবারের সবাই সেটাকে পালন করবে বা অনুষ্ঠান হিসাবে অনুষ্ঠিত করবে। কি কি অপশন আছে? WRIGST, রাইট মানে আমরা সবাই জানি, রাইট মানে কি? ঠিক। RIGST, এই রাইট মানেও ঠিক। RIT, রাইট, RIT, রাইট। রাইট কথার অর্থ কি? ধর্মীয় আচার অনুষ্ঠান, সেটাকে বলা হয় রাইট। ধর্মীয় আচার অনুষ্ঠান, সেটাকে বলা হয় রাইট। ক্লিয়ার? আর WRIT, রাইট মানে হলো লেখা। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস আমার একটু বলতে ভুল হয়েছে, তোমরা একটু কারেকশন করে নাও। WRIGST, এই রাইট, এই রাইট কথার অর্থ হলো কারিগর। খুব সুন্দর একটা ওয়ার্ড, আমার জাস্ট দেখতে একটু ভুল হয়েছে, কারিগর। WRIGST, রাইট কথার অর্থ হলো কারিগর, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। WRIGST, রাইট কথার অর্থ হলো কারিগর। রাইট মানে হলো সঠিক, রাইট মানে হলো যেটা ধর্মীয় আচার অনুষ্ঠান, আর WRIT মানে হচ্ছে লেখা। তাহলে বেস্ট অপশন কোনটা হবে? সি এর অপশনটা, রাইট। দ্য লাস্ট রাইট উইল বি পারফর্ম বাই দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অনলি। ক্লিয়ার? তাহলে আজকে এতটাই থাক। পরের দিনে নেক্সট পার্টে আমি বাকি 14টা নিয়ে আলোচনা করব। এটা এত সময় লাগছে কারণ প্রত্যেকটা অপশনকে নিয়ে আমি আলোচনা করছি, আর এটাই হওয়া উচিত। MCQ আলোচনা করা মানে এটাই হওয়া উচিত। প্রিভিয়াস ইয়ার এভাবেই ইন ডিটেলসে তোমাদের আলোচনা করে নেওয়াটা উচিত। ক্লিয়ার? এর পরবর্তী ক্লাসে আমরা নেক্সট পার্টটা দেখব এবং আরও অনেক টাইপের ভিডিও তোমাদের এই চ্যানেলে আসবে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। ক্লিয়ার? এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আসবে বা পরবর্তী যে সিরিজগুলো আসবে সেখানে প্রিভিয়াস ইয়ারের উপরে জিকের প্রিভিয়াস ইয়ার, ম্যাথের প্রিভিয়াস ইয়ার, রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ার, এগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। এছাড়াও যেগুলো আমাদের ডেসক্রিপটিভ ক্লাস চলে সেগুলোও আসবে। তাই চ্যানেলে বারবার বলছি, যদি নতুন হয়ে থাকো আজকেই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। ক্লিয়ার?
চলো আজকের মতো এতটাই, দেখা হবে পরের দিন। ক্লিয়ার? চলো টাটা।